আমাদের এই কারখানার জুতার সঙ্গে মেশিং করে দেখতে পারেন আসলে যেগুলো বাজারে জুতা পাওয়া যায় ওই জুতাগুলো কতটুকু আমার এই কাটিং মেশিনটা কিনতে যত টাকা খরচ হয়েছে এই এখনকার সময় এই কাটিং মেশিনটার দাম আরো অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের কাছ থেকে পাওয়া ভিডিওগুলোর দ্বারা আপনাদের অনেকেরই উপকার হচ্ছে এবং আপনারা তা দেখে দেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারানা ফুডওয়্যার কোম্পানির পক্ষ থেকে তারানা বিডি চ্যানেলে সবাইকে সাধুবাদ জানাই। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক রয়েছেন আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন যে আমি যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি, ভিডিওটিতে আমরা কারখানার বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। তো আজকে এই ভিডিওটিতে আমি যেটা আপনাদেরকে দেখাতে চাইছি সেটি হচ্ছে আসলে আমাদের কারখানার বর্তমান অবস্থাটা কীরকম এবং আমরা কি করতে চাচ্ছি এবং কি অবস্থায় রয়েছে আমাদের কারখানা। তো অনেকেই আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রিকোয়েস্ট করে থাকেন যে আমাদের কাছ থেকে পাওয়া ভিডিওগুলোর দ্বারা আপনাদের অনেকেরই উপকার হচ্ছে এবং আপনারা তা দেখে দেখে অনেকেই কাজ শিখতে পারছেন। তো আমি সেই কথাগুলোর আলোকে সেই কমেন্টগুলোর আলোকে কিন্তু মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকি এবং সেই অনুপাতে আজকেও কিন্তু আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। কারণ অনেকের আশা এবং অনেকের প্রেরণা ছিল যে আমি তাদের কাছে ভিডিওগুলো দেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কারখানার বর্তমান অবস্থা এবং এই যে কারখানায় আমরা এতদিন চালাচ্ছিলাম, তবে ধীরে ধীরে চলছিল, কিছু আর্থিক সংকট ছিল, তারপরে কিন্তু আমরা এই কারখানাটাকে ধরে রেখেছি। কারণ উদ্যোক্তা হওয়ার একটি মাত্র মূলত লক্ষ্য থাকতে হয় যে আমি এই যে কোনো জিনিসের শেষ পর্যন্ত দেখব, তাহলে আপনি উদ্যোক্তা হয়ে নিজেকে টিকে রাখতে পারবেন, নতুবা ওই আকাশে থেকে বৃষ্টি পড়ার মতো ঝরে 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 পড়ে যাবেন। তো আমি সেখান থেকেই বলতে চাই আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ বাজ করতে হবে। আজকের ভিডিওটির আগে আরো অনেক শিক্ষণীয় ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো আশা করি যেসব বন্ধু আমার চ্যানেলের ভিডিও দেখতেছেন তারা পিছনের শিক্ষণীয় ভিডিওগুলো, যেগুলো ভিডিওর মাধ্যমে আপনারা প্র্যাকটিক্যালি শিখতে পারবেন, এইসব ভিডিও কিন্তু এই চ্যানেলে রয়েছে। আপনারা খুঁজে খুঁজে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এমনকি সাজানো গোছানোভাবে A to Z কীভাবে একটা জুতা তৈরি করতে হয় প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, এবং কিভাবে গাম পেস্টিং করতে হয়, কিভাবে ফিতা সেলাই করতে হয় এবং ফিতার মধ্যে কিভাবে নাক্কা লাগাইতে হয়, এভাবে কিভাবে গাম লাগাতে হয়, এভাবে সব ভিডিও দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমার এই কারখানার যে মেশিন, কাটিং মেশিন, সেটা কিন্তু আপনাদের সামনেই রয়েছে। আমার এই কাটিং মেশিনটা কিনতে যত টাকা খরচ হয়েছে এই এখনকার সময় এই কাটিং মেশিনটার দাম আরও অনেক বৃদ্ধি পেয়েছে। আমি যে সময় কিনেছিলাম সে সময় মোটামুটি একটু লোহার দাম সেই হিসেবে কিনেছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে কাটিং মেশিনটা, এটা কিন্তু একটু দাম আরও বেড়েছে। লোহার দামের বৃদ্ধির পাশাপাশি এগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। তো আমি যেখান থেকে কাটিং মেশিনটা কিনেছিলাম সেখানে একটা ঘটনা ঘটেছিল, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বিষয়টি। আজকে যেটুকু বলতে চাচ্ছি আমি যে কাটিং মেশিনের পাশাপাশি কিন্তু এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদের জুতার যে কাটিং যে রয়েছে, এই কাটিংগুলোর মধ্যে আমরা যে কাটার ব্যবহার করি, যে কাটারগুলো ব্যবহার করি অর্থাৎ ফর্মা ব্যবহার করি, সেগুলো এখানে কিন্তু আমাদের অনেক রয়েছে। তো অনেকেই মনে করতে পারেন যে আসলে আমাদের কারখানাটা মনে হয় অনেক ছোট। না, আমাদের কারখানার যে সরঞ্জামাদি রয়েছে তা কিন্তু অনেক অনেক সরঞ্জামাদি, যেগুলোর দ্বারা একটা কারখানা অনায়াসে প্রতি মাসে প্রায় হাজার থেকে 1,500 ডজন মাল আমাদের সেল করা সম্ভব। এমন একটা কারখানার মূলত আমরা মালিক। তো এই কারখানা আমরা যেমন এখন প্রিন্টিংয়ের কাজ করতেছি, এখানে এই প্রিন্টিংয়ের কাজ করার পাশাপাশি আমরা কিন্তু চেয়েছিলাম, এখন বর্তমানে যেটা ধারণা করতেছি যে প্রিন্টিংয়ের কাজ করতে গেলে কষ্টটা অনেক বেশি হয়ে যায় এবং অনেক কষ্ট আমাদের জন্য বহন করতে হয়। তো আমরা সেই প্রেক্ষাপটে মূলত চাচ্ছি যে প্রিন্টিং করা যেসব মূলত শিট পাওয়া যায় এই শিটগুলো আমরা নেব এবং সেগুলো দিয়ে আমরা কারখানার জুতার মান আরও উন্নত করব। এমনিতেই বাজারে আমরা যেসব জুতা সেল দেই
এই জুতাগুলোর কিন্তু বাজারে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। কারণ আমরা তো এটার ফিডব্যাক নেই মূলত যখন এই কারখানা থেকে জুতা সেল দেই, দেওয়ার পরে বাজারে গিয়ে যে দোকানদারের কাছে থাকে জুতাগুলো, তাদের কাছ থেকে আমরা মূলত এটার একটা ফিডব্যাক নিয়ে থাকি যে আসলে আপনার এই জুতাগুলো বিক্রি করার পরে কাস্টমারে কি বললো। তো আমরা শুনেছি এবং তাদের কাছ থেকে অনেক অবনীতভাবে শুনেছি যে কারখানায় এই জুতোগুলো আমরা যখন সেল দিই বাজারে, ওখান থেকে যখন নিয়ে যায় ওরা বাজারে ক্রয় করার পরে কাস্টমার এই জুতোগুলো পাওয়ার জন্য মূলত বেকুল থাকে। দ্বিতীয়বার এই জুতোগুলো কিভাবে পাবে, কোথায় পাবে, মূলত এটাই তারা চায়। তো অনেক সময় কারখানার খোঁজ খবর চায় যে কোথায় আছে আমাদের এই জুতোগুলো দেন, অনেক সময় কারণ আমাদের উৎপাদন সীমিত এবং সেলও সীমিত। যারা নতুন উদ্যোক্তা রয়েছেন এবং যারা মূলত উদ্যোক্তা হয়ে নিজেকে স্বাবলম্বী করতে চান, তাদের জন্য দুই একটা কথা বলবো। যেমন তাদের জন্য প্রধান কথা হচ্ছে যে প্রথমত কোয়ালিটি সম্পন্ন মাল যদি আপনি তৈরি করতে পারেন এবং কোয়ালিটি সম্পন্ন জিনিস যদি আপনি বাজারে প্রোডাকশন দিতে পারেন, তাহলে আপনাকে কেউ দমে রাখতে পারবে না, ঠেকাতে পারবে না। কারণ আমরা যতটুকু অল্প পরিসরে এগিয়ে বুঝেছি যে কোয়ালিটি সম্পন্ন জিনিস বাজারে সবাই চায়, যে আপনিও চান, আমিও চাই, প্রত্যেকটা গ্রাহক প্রত্যেকটা কাস্টমারই চায় যে যে কোনো একটা জিনিস যদি কোয়ালিটি সম্পন্ন হয় এবং ফিটফাট হয়, দীর্ঘস্থায়ী হয়, দেখতেও সুন্দর হয়, যেখানে সেখানে পায়ে দিয়ে যেতে পারে, তাহলে সেই জুতাগুলো বাজারে কাস্টমাররা অধিকভাবে মূলত আগ্রহী হয় নেওয়ার জন্য। তো আমরা যেহেতু সুন্দর জুতা তৈরি করি এবং বাজারে অন্যান্য সব ব্র্যান্ডের কোম্পানির সঙ্গে আমরাও টেক্কা দিয়ে চলতে সক্ষম হয়েছি, সেহেতু আমাদের এই জুতাগুলা বাজারে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। কেননা আপনারা যদি এই কথা আমার পুরোপুরিভাবে ভালো না লাগে, আপনারা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। কেননা আমরা অন্যান্য ভিডিও জুতার রিভিউ দিয়েছি এবং ফিতা তৈরির রিভিউগুলো দিয়েছি। কারণ আপনি হয়তো বা বাজার থেকে কিনে এনে এই আমাদের এই কারখানার জুতার সঙ্গে ম্যাচিং করে দেখতে পারেন আসলে কারখানার জুতা এবং আপনাদের তৈরি জুতা যেগুলো বাজারে জুতা পাওয়া যায় ওই জুতাগুলো কতটুকু কম্পেয়ার করে দেখতে পারেন, কতটুকু পরিমাণে মিল রয়েছে। অথচ আমাদের জুতাগুলোর একটু দাম কম, আমরা কম কষ্টে তৈরি করতে পারি এবং তা বেচতেও পারি। এবং বাজারে যারা তৈরি করে ওদের কারখানার অর্থাৎ কোম্পানির খরচে আছে, শ্রমিক খরচ অনেক বেশি, সেই হিসেবে ওরা দাম বেশি রাখে। তো আশা করি যারা আমার এই চ্যানেলকে চিনেন, তারানা বিডি এবং তারানা ফুটওয়্যার কোম্পানিকে চিনেন এবং আমরা বাজারে যে জুতাগুলো ছেড়েছি তারানা শুজ নামে, এই জুতাগুলো অবশ্যই ক্রয় করবেন এবং যদি প্রয়োজন পড়ে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং বেশি পরিমাণে জুতা অবশ্যই আমরা আপনাদেরকে দিতে পারবো। তো বন্ধুরা, আজকে আর নয়, অনেক বড় ভিডিও হয়ে যাবে বেশি বলতে গেলে। তো মূল কথা হচ্ছে আমরা এই কারখানা যখন থেকে শুরু করেছি এই কারখানা থাকবে এবং আগামীতেও কখনো আমার এই কারখানা থেকে আমরা চ্যুত হব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।